আমি আর এই সংসারে থাকবো না, কিছুতেই থাকবো না। যেখানে আমার কোনো গুরুত্ব নেই সেখানে থাকার আমার কোনো দরকার নেই। ও বৌমা, তুমি এমন সময় নদীর পাড়ে কি করছো? কাকাবাবু, আমার এই জীবন ভালো লাগছে না। বাড়িতে যেন আমার কোনো গুরুত্বই নেই, আর আমার স্বামী সব সময় কাজ নিয়েই ব্যস্ত। তোমাদের দু মানুষের ঝামেলা হয়েছে বলে তুমি এখানে এসেছো। তোমার মতি গতি কিন্তু আমার ভালো লাগছে না। যাও বৌমা, ধীরে ধীরে বাড়ি ফিরে যাও। বাড়ি ফিরবো বলে তো আমি এখানে আসিনি। আপনি যেখানে যাচ্ছিলেন যান, আমার কথা ভাবার কোনো দরকার নেই। বৌমা, পাগলামো করো না। সংসারে এমন খুঁটিনাটি ঝামেলা হয়েই থাকে, আরে এগুলো তো ভালোবাসার একটি অংশ। আমায় আপনি আর বোঝাবেন না, কারণ আমি আর কারোর কোনো কথাই শুনবো না। আমি এখন কেমন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি সেটা আমিই জানি। না পাচ্ছি ভালোবাসা, না পাচ্ছি সময় কাটানোর একটা মানুষ। উনি তো সব সময় ব্যস্ত। থাকুক থাকুক ওনার ব্যস্ততা নিয়ে, আমিও আর কোনোদিন এই মুখ তাকে দেখাবো না। আরে বৌমা, এটা তুমি কি করলে? না 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 না, যে কোনো মুহূর্তেই আমাকে বাঁচাতে হবে। আমার সামনে আমি এ অঘটন ঘটতে দেব না। অন্য গ্রামে তো চলে এলাম, এবার এখানে বাড়ি ভাড়া পাবো কোথায়? আরে অত চিন্তা করছো কেন? ওই তো সামনে দিয়ে একটা মহিলা এগিয়ে আসছেন, আর ওকে জিজ্ঞেস করলেই তো পাওয়া যাবে। তাহলে ওনাকেই জিজ্ঞেস করো, দেখে তো মনে হচ্ছে এই গ্রামেরই বাসিন্দা। আরে ও দিদি, আমাদের একটু সাহায্য করবেন? হ্যাঁ, কি হয়েছে বলুন, আমি যতটুকু পারবো করে দেব। তা আপনারা এই গ্রামে নতুন নাকি? হ্যাঁ, আমরা এই গ্রামে নতুন, এখানে থাকবো বলে এসেছি। আপনি কি বলতে পারবেন এখানে বাড়ি ভাড়া কোথায় পাওয়া যায়? হ্যাঁ হ্যাঁ, কেন বলতে পারবো না। তুমি এখান থেকে সরে এগিয়ে যাও, ওইখানে দেখতে পাবে রতনের বাড়ি। রতন বাড়ি ভাড়া দেয়। অসংখ্য ধন্যবাদ দিদি। কথাবার্তার মধ্যে আপনাদের নামটাই তো জানা হলো না। আপনারা কি আপনাদের নামটা বলবেন দয়া করে? হ্যাঁ, কেন বলবো না। আমি আয়েশা, আর উনি আমার স্বামী ইমরান। আর আপনার নামটা? আমি ডালিয়া। তোমাদের সাথে কথা বলে ভালো লাগলো। এখন আমার যেতে হবে গো, অনেক কাজ আছে। আচ্ছা দিদি, তাহলে আর দেরি করাবো না, আবার পরে কথা হবে। আর কিছু দরকার হলে অবশ্যই বলবেন একদম। আরে না না, আমরা বাপু অমন নই, এই গ্রামে সবাই মিলেমিশে থাকে। আচ্ছা, চললাম গো। রতন বাবু, শরীর ভালো বুঝছি না, একটু ভালো রকম খরচা পড়বে চিকিৎসা করতে। তা আপনি যদি বলেন আমি শুরু করব। আমার স্ত্রীকে যা হোক করে ঠিক করে দিন ডাক্তারবাবু, আমি আপনাকে সব টাকা দিয়ে দেব। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তাহলে আমি চিকিৎসা শুরু করি। প্রথমত এই জড়িবুটিটা দিলাম, এটা আপনি আপনার স্ত্রীকে প্রত্যেকদিন রাত্রিবেলা খাওয়াবেন। হ্যাঁ, আরে এখানে কি হচ্ছে? এত ভিড় কেন? উনি কি অসুস্থ নাকি? হ্যাঁ উনি অসুস্থ, আর আমি চিকিৎসা করছি। আপনি দূরে দাঁড়ান। আপনি আপনি ডাক্তার নাকি অন্য কিছু? ইনি জলে ডুবে যাওয়ায় পেটের ভেতরে জল চলে গেছে, আরে পেটে চাপ দিয়ে সমস্ত জল বের করে দিলেই তো কিছুক্ষণ পর জ্ঞান ফিরে যাবে। কেন? কি কি হয়েছে? আপনি কে? হ্যাঁ, আমি একজন পাশ করা ডাক্তার, পাশের গ্রামে আমি ডাক্তারি করি। এখানে কি সব ওষুধ দেওয়া চলছে? এ তো নকল ডাক্তার, এসবের ক্ষেত্রে কোনো ওষুধ লাগে না। তাহলে ইনি বললেন অনেক টাকা খরচা হবে। বললাম না নকল ডাক্তার, একদম বিশ্বাস করবেন না এর উপরে। আপনারা এক্ষুনি পুলিশ ডাকুন, এর সব জালিয়াতি বের করে দিচ্ছি। আর হবে না, আর হবে না, অনেক বড় ভুল হয়ে গেছে, দয়া করে আমাকে ক্ষমা করে দিন। এবারের মতো তো ছেড়ে দিচ্ছি, আর এই গ্রামে এমন কাজ কখনো করবেন না। না না, আমি আর এসব কাজ করব না, দয়া করে পুলিশ ডাকবেন না, তাহলে আমার জীবন শেষ হয়ে যাবে। দূর হয়ে যান আমার সামনে থেকে, দূর হয়ে যান। এই যে আমি চিকিৎসা করে দিলাম, পেটের জল বেরিয়ে গেছে, আর কোনো অসুবিধে নেই। আপনি ঘরের ভেতরে নিয়ে যান, কয়েক ঘন্টার মধ্যেই এনে ফিরে যাবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনি 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 বাড়ি ভাড়া নেবেন তো?
আমি আপনাকে বিনামূল্যে 1 মাস থাকতে দেব। আরে বাবু, সেসব পরে হবে, আগে আপনি আপনার স্ত্রীকে সামলান। হ্যাঁ, ও, তুমি চলে এসেছো? তা ওদের বাড়ি গেলে কত রোজগার হলো গো? একটা টাকাও রোজগার হয়নি। কি বলছো গো? একটা টাকাও রোজগার হয়নি? আর আজকে তোমাকে এত মন মরা লাগছে কেন শুনি? কি হয়েছে আমাকে বলো তো। আজকে গোটা গ্রামের মানুষের সামনে আমাকে অপমানিত হতে হয়েছে। মন মেজাজ একদম ভালো নেই। কার এত বড় সাহস হলো যে তোমাকে অপমান করেছে? গ্রামে একটা নতুন ডাক্তার এসেছে, গ্রামের মানুষ তার কথাতেই উঠছে বসছে। একটা চিকিৎসা কোথায় বিনা পয়সায় করে দিয়েছে, তাতেই মানুষ খুশি। সে কি? তাহলে তো তোমার ব্যবসা বন্ধ হয়ে যাবে গো। আমাদের তো কিছু একটা করতেই হবে। হ্যাঁ, আমি একজন সাধারণ মানুষ, কি আর করব গ্রামের মানুষের বিরুদ্ধে গিয়ে? গ্রামের মানুষের বিরুদ্ধে কেন যাবে? গ্রামবাসীকে ওই নতুন ডাক্তারের বিরুদ্ধে করে দাও, তাহলেই তো কাজ মিটে যাবে। কিন্তু সেটা কিভাবে সম্ভব? গ্রামবাসী তো ওই ডাক্তারকে মাথায় তুলে রেখেছে। আরে ওরা সাধারণ মানুষ, ওদের যেমন বোঝাবে তেমনই বুঝবে। ওদের কানে ওই নতুন ডাক্তারের নামে বিষ ঢালতে শুরু করো, দেখবে ঠিক কাজ হয়ে যাবে। তবে গিন্নি, আমার একটাই ভয়, এরপরেও যদি আমি ওই ডাক্তারকে খারাপ বলে অপবাদ দিই, তাহলে কি গ্রামবাসী আমাকে ছেড়ে কথা বলবে? আরে তুমি একটু মাথার বুদ্ধিটা খাটাও, গ্রামবাসীদের ওই ডাক্তারের ভুল ধরিয়ে দাও, আর সবার সামনে তুমি ভালো হয়ে ওঠো। শুধু এটা করে দেখো, কাজ হবেই। কাজ হলেই ভালো, না হলে সব তল্পি তল্পা গুটিয়ে গ্রাম ছাড়তে হবে। ফালতু কথা বলো না তো, দেখবে ঠিক হবে। যাও যাও, ঘরে যাও, আমি গিয়ে খেতে দিচ্ছি। আমি আমি কোথায়? এটা কোন জায়গা? তুমি আমার ঘরে? তোমার শরীর এখন কেমন আছে গো? আমি ভালোই আছি, আমায় নিয়ে তোমায় ভাবতে হবে না। আমাকে মাফ করো গো গিন্নি, আমি বুঝতে পারিনি তোমার এতটা কষ্ট হয়। এবার আমি কাজের সাথে সাথে তোমাকে অনেক সময় দেব, আমাকে মাফ করো। আর এমন কোনো দিন হবে না। আরে কান্নাকাটি বন্ধ করো গো, আমাকে অনেক সময় দিতে হবে না গো। তুমি শুধু দিনে 10টা মিনিট আমার পাশে বসে একটু সময় কাটিও, তাতেই আমি খুশি। কাটাবো কাটাবো, তোমার সাথেই এবার সময় কাটাবো গো। দয়া করে তুমি তুমি আর এসব করো না। তুমি যে এটা বুঝেছো, এটাই অনেক। এবার কান্নাকাটি বন্ধ করো দেখি, না হলে কিন্তু তোমার সঙ্গে কথা বলবো না আর। আচ্ছা আচ্ছা, কাঁদবো না আমি। বলো তুমি কি খাবে? আজকে তুমি আরাম করবে আর আমি সব কিছু করে দেব। ধ্যাত, সেটা বললে হয় নাকি? চলো চলো, আমি রান্না করে দিচ্ছি। তোমায় যেটা বলেছি করো, তোমার শরীরটা ভালো নয়, আজকে আমার কথা শুনতেই হবে। 5টা নয়, 10টা নয়, একটা মাত্র বউ আমার, তাকে দিয়ে আজকে আমি কোনো কাজ করাবো না। বাবা, ভালোবাসা যে একেবারে উতলে উতলে পড়ছে দেখছি। ভালো তো বাঁচতেই হবে, তবে একটা সুখবর আছে জানো, আমাদের বাড়িটা একজন ডাক্তার ভাড়া নিয়েছে, খুব ভালো ডাক্তার। সে তোমার চিকিৎসা করেছে, ওই হরিশ ডাক্তারের থেকে অনেক ভালো। ও তাই নাকি? তাহলে ওদেরকে কালকে আমাদের বাড়িতে নিমন্ত্রণ করো, আমি রান্না করে খাওয়াবো। ভালো বলেছো তো, তাহলে আমি কালকে গিয়ে নিমন্ত্রণ জানিয়ে আসবো। এই যে তুমি আমার সাথে সময় কাটাচ্ছ, এটাই এটাই আমার খুব ভালো লাগে। আমার কোনো দামি উপহার লাগবে না গো, একটু সময় দিও, তাহলেই দেখবে সব কিছু ঠিক হয়ে যাবে। আমি বুঝতে পেরেছি গো, দেখবে আর কোনো অশান্তি ঝামেলা আমাদের মধ্যে থাকবে না। হ্যাঁ, ভালোবাসার ঝামেলা হতেই পারে, তবে অন্য কিছু ঝামেলা হবে না। আচ্ছা তুমি বিশ্রাম করো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। দূর দূর, অনেকটা দেরি হয়ে গেল, এ সময় দোকানে এত ভিড় থাকবে সেটা ভাবতে পারিনি। যাই যাই, তাড়াতাড়ি বাড়ি যাই। আরে ওটা ডাক্তার বাবু যাচ্ছে না? হ্যাঁ ঠিকই তো, একবার ডাকি তো, তবু ভালোভাবে আলাপ পরিচয় হয়ে যাবে। ডাক্তার বাবু, ও ডাক্তার বাবু, আমি ডাকছি, এদিকে আসুন। হ্যাঁ কাকাবাবু বলুন, কিছু সমস্যা হয়েছে? কেন, শুধু সমস্যা হলে কি ডাক্তারকে ডাকা যায়? গল্প করবার জন্য ডাক্তারকে ডাকা যায় না?
আরে না না, তেমন কথা নয়। বলুন কি বলবেন। তোমার সম্পর্কে একটু জানতে চাইছিলাম। তেমন কিছুই তো জানি না, কোথা থেকে এসেছো, কেন এসেছো, এইসবই আর কি। ও আচ্ছা, হ্যাঁ আপনাদেরও সত্যিটা জানা দরকার। আমি পাশের গ্রামে থাকতাম, ওখানে মানুষের চিকিৎসা করতাম, গরিব মানুষদের সাহায্য করতাম। সেসব আমাদের গ্রামের বণিকের পছন্দ হয়নি, তাই চক্রান্ত করে আমার নামে বদনাম করে গ্রামের মানুষকে আমার বিরুদ্ধে নিয়ে এসে গ্রাম থেকে তাড়িয়ে দিয়েছে আমায়। মাফ করো, আমি তো জানতাম না, তাই ভুল করে জিজ্ঞেস করে ফেলেছি। বুঝতে পারছি আপনার কষ্টটা। কাকাবাবু, আমি গ্রামের সাথে মিলে মিশে যেতে চাই, তাই দয়া করে আমাকে আপনি বলবেন না, আর আমিও কি আপনাকে তুমি বলতে পারি? হ্যাঁ 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 হ্যাঁ, অবশ্যই অবশ্যই বলবে। আমরা একজন ভালো মানুষ পেয়েছি, তার সাথে আবার ডাক্তারও। তোমাকে তো বিশেষভাবে সম্মান দিতে হবে। না না, সেরকম কিছু ব্যাপার নয়, শুধু আপনারাও ভুল বুঝবেন না, এটাই আমার অনুরোধ। চিন্তা করো না গো, আমি আছি তো, সব কিছু সামলে নেব। তুমি শুধু মন দিয়ে কাজ করে যাও। আচ্ছা কাকাবাবু, তাহলে আমি এখন আসি। বাড়িতে গিন্নি আবার অপেক্ষা করছে, আবার পরে এসে কথা বলবো। হ্যাঁ, আমি আসি। আজকে ওই বেটা হরিশকে আমি ছাড়বো না। আমার স্ত্রীকে উল্টোপাল্টা চিকিৎসা করা বের করে দেব। আরে আরে, ওরা কি যেন একটা কথা বলছে, কথাগুলো শুনতে হচ্ছে তো। কি গো, চুপ করে বসে আছো যে? খেয়ে দেখো কেমন হয়েছে। আজকে তোমার পছন্দের খাবার রান্না করেছি। আহা, কি রান্না করেছো গো? আমার বুদ্ধি একদম খুলে গেল। আবার মাথায় কি কুবুদ্ধি এলো শুনি? তোমার মাথায় বুদ্ধি আসা মানেই তো আমি জানি। সত্যি তুমি আমাকে অপমান করতে ছাড়বে না, একটা সুযোগ পেলে হয়। কেন গো, তোমার সাথে এই যে একটু মজা করি, এটা কি তোমার ভালো লাগে না? না লাগলে বলে দিও, আর করব না। ওরে বাবা, আমার বউটার দিকে আবার রাগ হলো। এই রাগ করো না গো, আমি তো মস্করা করছিলাম। ওসব কথা ছাড়ো, কি বুদ্ধি এসেছে বলো। কাল থেকে আমি তোমার কথা মতো ওই ডাক্তারের বদনাম করব। যদি দেখি কাজ হচ্ছে না, তাহলে ওই ডাক্তারকে জানে মেরে দেবো। খেল খতম, পয়সা হাজম। হ্যাঁ, একেবারে মেরে ফেলবে? আর কি অন্য কোনো উপায় নেই নাকি? না না, প্রথমে তো মারবো না। যদি দেখি মানুষও কি বেশি গুরুত্ব দিচ্ছে, তখনই মারবো। আর না মারলে আমার ধান্দা চলবে কিভাবে? তোমাকে নতুন নতুন শাড়ি গয়না এনে দেবো কিভাবে? তুমি যেটা ভালো বুঝবে করো, আমার নতুন শাড়ি গয়না পেলেই হলো। আরে ওই জন্যই তো বলছি পাগলি আমার। আর দাও দাও, খেতে দাও। বেশ দারুণ রান্না করেছো তো আজকে। ও বাবা, এই ব্যাপার! দাঁড়া, তোদের পরিকল্পনায় জলটা আমি হরহর করে ঢেলে দিচ্ছি, দাঁড়া। বলছি দেখো তো, এটা ঠিক হয়েছে কিনা। হ্যাঁ গো গিন্নি, ওটা খুব ভালো হয়েছে। ওটা পাশে রেখে অন্য একটা জড়িবুটি তৈরি করা শুরু করো। ইমরান ভাই, ইমরান ভাই, কি করছো? এই যে জড়িবুটি তৈরি করছি দাদা, বলো কি খবর? আর বৌদি কেমন আছে? হ্যাঁ, বৌদি খুব ভালো আছে। তুমি না থাকলে হয়তো আমার অনেক টাকাও হতো, তার সাথে ভুল চিকিৎসা হতো, তাই জন্য অসংখ্য ধন্যবাদ। দাদা, ধন্যবাদ দেওয়ার কিছু নেই। আমরা এভাবেই কাজ করে থাকি। আমরা বিশ্বাস করি সৎ পথে থাকলে সব সময় আমাদের ভালোই হবে। বাহ, খুব ভালো। আর ইমরান ভাই, তোমায় একটা কথা বলবার ছিল। কালকে যে ডাক্তারকে তুমি অপমান করেছিলে, সে কিন্তু তোমার সাথে প্রতিশোধ নেওয়ার চেষ্টা করছে, একটু সাবধানে থেকো। কেন, কি হয়েছে? তাহলে শোনো। ও এই চেষ্টা করছে? আচ্ছা, চেষ্টা করুক। আমার নামে বদনাম করলে করুক, আমার কপালে যা লেখা আছে সেটাই হবে। আর যেটা লেখা নেই সেটা হাজার চেষ্টা করলেও হবে না। আর দ্বিতীয় পদ্ধতিটা যদি অবলম্বন করে, তাহলে তাকে হাতে নাতে ধরব। হ্যাঁ, ওটাই জানাতে এলাম, একটু সাবধানে থেকো। আমরা জানতাম এখানেও শত্রু জন্মাবে। আমরা সৎ পথে রোজগার করি তো, অনেকেই দেখতে পারে না, এটাই যা। সাবধানে থেকো সবাই, এটাই বলবো। আর এখন আমি আসি গো, বাজার যেতে হবে। আর হ্যাঁ, রাতে কিন্তু আমাদের বাড়িতে তোমাদের নিমন্ত্রণ, খেতে হবে, মানে খেতে যেতে হবে, কিন্তু আমি কোনো না শুনবো না। আচ্ছা, যাবো যাবো,
তবে হয়তো একটু দেরি হতে পারে। তার জন্য কোনো অসুবিধে নেই, তোমরা যখন হোক এলেই হবে। আচ্ছা, আমি চললাম, আবার পরে কথা হবে। আরে রতন যে, আরে বাজার করা হচ্ছে নাকি? তা মানুষ তো বাজারে বাজার করতে আসে, তাই নতুন করে জিজ্ঞেস করবার কি আছে? আরে না না, দেখতে পেলাম তাই খোঁজ খবর নিচ্ছিলাম আর কি। তা আপনার বউ ঠিক আছে তো? হ্যাঁ, ইমরান ডাক্তারের জড়িবুটি খেয়ে খুব ভালো আছেন। আমি তো এবার থেকে ওনাকেই দেখাবো। ওই ভুল একদম করবে না রতনবাবু। ওনাকে পাশের গ্রাম থেকে কেন তাড়িয়ে দিয়েছে জানেন? উনি জালিয়াতি করেছেন বলে এবার আমাদের গ্রামেও করতে এসেছে। কে জালিয়াতি করেছিল আমি সেটা কালকেই বুঝতে পেরে গেছি, তাই আর অন্য কথা বলবার দরকার নেই। দেখুন, আমি এই গ্রামে অনেক বছর থেকে চিকিৎসা করে আসছি, আর হঠাৎ একটা অন্য ডাক্তার এসে আমার নামে বদনাম দিলে আপনারা বিশ্বাস করে নেবেন, এটা কিন্তু ঠিক নয়। দেখুন মশাই, কোনটা ঠিক আর কোনটা ভুল সেটা আমরা বুঝবো। আর আমি কি আপনার কাছে কোনো পরামর্শ চেয়েছি? না না, পরামর্শ চাইতে যাবেন কেন? আমি আপনাদের ভালোর জন্য বলছি। আপনারা এই ডাক্তারি পেশার কি বোঝেন, তাই ভাবলাম একটু সাহায্য করি। দেখুন, আমি আপনার মতলব খুব ভালোভাবে বুঝতে পেরে গেছি। আর আমি এটাও বলছি, যে কাজের জন্য আপনি এখানে ঘুরঘুর করছেন সেই কাজ একদমই সফল হবে না। এভাবে হবে না দেখছি, দ্বিতীয় উপায়টি অবলম্বন করতেই হবে। ও দিদি, কি করছো? নতুন গ্রামে এসেছো, তোমাদের সাথে তো আলাপ আলোচনাও করা হয়নি। আরে না না, তেমন কোনো ব্যাপার নয়। আসলে তোমার শরীর খারাপ ছিল তো, তাই জন্যই আর যাইনি। নতুন অতিথিদের দেখে যদি আবার ব্যস্ত হয়ে ওঠো, তাই জন্যই। এখন তো আমি পুরোপুরি ঠিক। এবার তো তাহলে আমাদের বাড়ি যাওয়াই যায়। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই যাব। তার আগে তুমি দাওয়া এসে বসো, এভাবে দাঁড় করিয়ে তো রাখতে পারি না। দেখো দিদি, তোমায় একটা কথা ভালোভাবে বলছি, আর আমার কথা না শুনলে কিন্তু আমি খুব রেগে যাব। আজকে রাতে তোমাদের দুজনের আমাদের বাড়িতে নিমন্ত্রণ। ছোট ভোজের আয়োজন করেছি। তোমার স্বামী আমার জীবন বাঁচিয়েছে, তাই জন্য। কিন্তু উনি যে একটু বাইরে গেছে, ওনার কি মত হবে এখন কি করে জানাবো বলো তো? না না, আমি কোনো কথা শুনবো না। আমি নিমন্ত্রণ করেছি মানে আসতেই হবে। দাদাকে রাজি করানোর দায়িত্ব তোমার। আচ্ছা আচ্ছা, যাবো যাবো, কিন্তু বেশি মশলা দিয়ে যেন রান্না করো না। তোমার দাদা আবার খায় না, উনি খুব মাপঝোপ করে খাওয়া দাওয়া করে। সে নিয়ে তুমি চিন্তা করো না গো, তুমি এসো, জমিয়ে আড্ডা হবে। আচ্ছা, আজকে নয় আমি তোমাদের বাড়ি নিমন্ত্রণ খাবো, কিন্তু আমিও একদিন তোমাদের নিমন্ত্রণ করে খাওয়াবো। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। পাড়া প্রতিবেশীর মধ্যে এমন হয়েই থাকে, এটাই আবার নতুন কি? সত্যি তোমাদের গ্রামটা না খুব ভালো। ভেবেছিলাম অন্য গ্রামে যাচ্ছি, লোকেরা মানিয়ে নেবে কিনা, কিন্তু এখানে এসে দেখি ঘটনা পুরো আলাদা। সে নিয়ে তুমি চিন্তা করো না গো, আমাদের গ্রামের মানুষেরা খুবই মিশুকে, নতুন লোকেদের সাথে মিশতে খুব ভালোবাসে। এই দিক থেকে তোমার অসুবিধা হবে না কিচ্ছু। আচ্ছা, তাহলে তো ভালোই হলো। এই আমি যাই গো, অনেক দেরি হয়ে গেল। ওদিকে আবার কি রান্না বসাতে হবে দেখি, কিন্তু সকাল সকাল চলে এসো কেমন? কি হলো বলো তো? দাদারা এখনো এলো না। আমি কত করে বলে দিলাম তাড়াতাড়ি আসতে। মনে হচ্ছে আমাদের কথাই হচ্ছে। এই তো আমরা হাজির। এসো এসো, তাড়াতাড়ি বসে পড়ো। আমি খাবার ঠিক করে রেখেই দিয়েছি। আর তোমরা এত দেরি করে এলে হয়? ইমরান ভাই, খেতে বসে পড়ো, তারপর তোমাকে একটা কথা বলছি। কি হয়েছে গো দাদা? না না, সমস্যা কিছু হয়নি। ওই আজকে হাটে গিয়ে হরিদাসের সাথে দেখা হয়েছিল, তোমার নামে গালমন্দ করছিল। সে খবর তো তুমি আমাকে আগেই দিয়ে গেছো, এতে নতুন কি? না, তাও আমাদের সাবধানে থাকতে হবে। ও কিন্তু তোমাকে মেরে ফেলতেও পারে, তাই তোমাকে একটু চোখ কান খোলা রাখতে হবে। তোমাদের মতো এত ভালো প্রতিবেশী থাকলে কেউ আমাদের কিছু করতে পারবে না, এটা আমার বিশ্বাস। এই যে, এবার তাড়াতাড়ি খাওয়া দাওয়া শুরু করো। পাতের খাওয়া শেষ হলে আরো দেবো কিন্তু। বলো কি?
এটাই খেতে পারবো কি সন্দেহ আছে? হ্যাঁ, আবার নেবে বলছে। না না, আমি কিচ্ছু শুনবো না। একদিন নিমন্ত্রণ করে খাওয়ানোর সুযোগ পেয়েছি, এত কম খেলে তো হবে না। না গো না, আর খেতে পারবো না। এরপর খেলে পেটটা আবার দুম করে ফেটে বেরিয়ে আসবে। হ্যাঁ রতনদা, বৌদিকে একটু বোঝাও না, আমি খেতে পারি না। আরে তা আমার গিন্নি তো ঠিক কথাই বলেছে। একে তো অল্প করে খাবার নিলে তার উপর আর খাবে না বললে হয়? একদম ঠিক কথা বলেছো, আজকে আর ছাড়ছি না। হ্যাঁ, আজকে মজা করছো করে নাও। সে একটা কথা আছে না, হাতি কাদায় পড়লে চামচিকিতেও লাথি মারে। হ্যাঁ করো করো। আমি কি বলছি শোনো না, এসব খুনোখুনি না করলেই নয়। একবার ধরা পড়ে গেলে কি হবে বলো তো? আরে এমনি ভয় পাচ্ছ তুমি কেন? তা আমি এমনভাবে কাজটা সালটাবো না, কেউ বুঝতেই পারবে না। কেমন জানি আমার ভয় ভয় করছে গো। আমি নিজেই বলেছিলাম, কিন্তু এখন নিজেই বারণ করছি, যেও না গো, যেও না। আরে ভয় পেলে হবে না। আজকে যদি একটা খারাপ কাজ করি তাহলে আমাদের ভবিষ্যতে আরো ভালোভাবে কাটবে, ঠিক আছে? তুমি একবার ভেবে নাও, আমার কিন্তু এসব একদম ভালো লাগছে না। আমি যা ভাবার ভেবে নিয়েছি, আর ভাববার মতো কিছু নেই। তাহলে যা করবে সাবধানে, একটা কাক পক্ষীতেও যেন টের না পায়। তুমি এত ভয় পেলে কিন্তু আমি এবার কাজটাই করতে যাব না। তুমি নিজেই বললে আমাদের কিছু একটা করতে হবে, আর আমি যখন দৃঢ় প্রতিজ্ঞ হলাম তখন তুমি আমার আমার বারণ করছো। আচ্ছা যাও গো যাও, সাবধানে কাজ করো। ওপরওয়ালা, আমার স্বামীটাকে তুমি রক্ষা করো। আজকে বেটাকে আমি ছাড়বো না, আমার কাজে বাধা দেওয়া বের করে দেব। ভাই, আজকে খাওয়া দাওয়াটা বেশ ভালোই হলো বলো। ভাই ভাই, ওটাকে দেখো ইমরান ভাই, তোমার উঠানে কে ঢুকছে দেখো। রাতে আবার আসতো একখানা ছুরি হয় দেখো। এই কে রে তুই? আমার বাড়ির উঠানে কি করতে এসেছিস? ইরে কচু পোড়া, মনে হচ্ছে ধরা পড়ে গেলাম। এবার কি হবে? মুখটা দেখা, না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। ইমরান, রতন, তোমরা এখানে কি করছো? প্রশ্নটা তো আমাদের করা উচিত রে গাধা। তুই কি ভাবলি ইমরানকে খুন করবি? তার আগে যে ধরা পড়ে গেলি রে, সত্যি তোর ভাগ্যটাও খারাপ। কে বলেছে আমি খুন করতে এসেছি? আমি তো ইমরানের সাথে দেখা করতে এসেছিলাম। ইমরান দা, তুমি কত সুন্দর। দেখো, আমি কারোর খারাপ চাই না, তাই বলছি সত্যি কথাটা বলে ফেলো। আমরা ছেড়ে দেব। কেন এসব প্রতিশোধের পেছনে ছুটছো? তার থেকে ভালোভাবে ডাক্তারি শিখে লোকে সাহায্য করো না। আমার ভুল হয়ে গেছে, এবারের মতো আমাকে ক্ষমা করে দিন। কথা দিচ্ছি এমন কাজ আর কখনো করব না। এবার ভালোভাবে ডাক্তারি শিখবো, তারপর মানুষের চিকিৎসা করবো। হ্যাঁ, তোকে ছেড়ে দেব কি করে তুই ভাবলি? তোকে তো আমরা পুলিশে দেবো রে। রতনদা, আমার কথাটা শোনো। ও যখন বলছে শুধরে যাবে, তাহলে একটা সুযোগ দিয়েই দেখা যাক। তবে এটাই শেষ সুযোগ। না না, এইসব আমি আর কখনো করব না। আপনারা আমাকে সুযোগ দিয়েছেন, এটাই অনেক। এবার আমি ভালোভাবে ডাক্তারি শিখে মানুষের সাহায্য করবো। হ্যাঁ, এটা মাথায় রেখো। কথায় আছে না, শেষ ভালো যার সব ভালো তার। তাই শেষ পর্যন্ত মানুষের ভালো করবার চেষ্টা করো, ঠিক আছে? বন্ধুরা, এমনই মজার মজার গল্প দেখতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ঠিক আছে?